শিবরাত্রির দিন বলে নয়, শিব নিয়ে চর্চা বাঙালির মধ্যে চিরাচরিত হয়ে গিয়েছে। পৃথিবীর যা কিছু বিষ তা নিজের কণ্ঠে ধারণ করেছিলেন যে মহাদেব, তাকে নিয়ে হিন্দুদের মধ্যে ভক্তিরসের কোনোদিনই কমতি ছিল না। তাই ভ্রমণ পিপাসু এমন অনেক বাঙালির কাছে যদি জঙ্গল আর শিব মন্দির একযোগে উপভোগ করার সুযোগ হয়, তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বেই অবস্থান করছে এমন একটি জায়গা। তাই সপ্তাহান্তের ছুটিতে আপনার গন্তব্য হতে পারে এই জায়গাটি। আধুনিক সময় দাঁড়িয়ে লম্বা ছুটির অবকাশ প্রায় নেই বললেই চলে। তাই মানুষ এখন বেশি পছন্দ করছে কাছে পিঠে কোনো অফবিট ভ্রমণ বেছে নিতে। তাই কলকাতার কাছাকাছি অফবিট জঙ্গলের অ্যাডভেঞ্চার নিতে চাইলে সঠিক গন্তব্য হতে পারে গনপুর ফরেস্ট। এখানে এই গভীর জঙ্গলের মধ্যেই রয়েছে প্রায় 500 বছরের পুরনো একটি শিব মন্দির। আশেপাশের ঘন জঙ্গল, পাতার খসখস শব্দ আর চেনা অচেনা পাখিদের কলতানে গোটা জায়গাটি যেন আরও রহস্যময় হয়ে ওঠে। শোনা যায় এই প্রাচীন শিব মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে মহাভারতের পৌরাণিক কথা। তাই শিবরাত্রি উপলক্ষে চেনা ছন্দে ভক্তির বাইরে গিয়ে নতুন কোনো ইতিহাসের হদিশ পেতে চাইলে বেরিয়ে পড়ুন গনপুর জঙ্গলের উদ্দেশ্যে। কলকাতার ঘিঞ্জি পরিবেশের থেকে অনেকটাই আলাদা এই জঙ্গল। ইটকাট পাথরের একেবারে বিপরীতে দাঁড়িয়ে এখানে কেবল সবুজের সমারোহ। কলকাতা থেকে দূরত্ব কয়েক কিলোমিটার। বীরভূমের মল্লারপুরের কাছে রয়েছে এই জঙ্গল। রামপুরহাট থেকে শিউরি যাওয়ার পথে পড়ে এই জায়গাটি। জানা যায় ইলাম বাজারের জঙ্গলের থেকেও নাকি গভীর এই জঙ্গল। পুরো জঙ্গলটি জুড়ে ছড়িয়ে রয়েছে শাল গাছ, আর তার মধ্যেই রয়েছে 5000 বছরের পুরনো পোড়া মাটির তৈরি শিব মন্দির। এই মন্দির ঘিরে রয়েছে পৌরাণিক গল্প। বলা হয়ে থাকে মহাভারতের জয়দ্রথ নাকি এই শিব মন্দিরে এসে মহাদেবের সাধনা করেছিলেন, আর মহাদেব সেই সাধনায় খুশি হয়ে বর দান করেছিলেন জয়দ্রথকে। তারপর থেকে এখানে আশ্রম তৈরি হয়। অনেক সন্ন্যাসী আসেন এই মন্দিরে উপাসনা করতে। কিভাবে যাবেন? হাওড়া অথবা শিয়ালদা স্টেশন থেকে বীরভূমগামী ট্রেনে চেপে রামপুরহাট স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে গাড়ি নিয়ে রওনা হতে হবে গনপুর জঙ্গলের উদ্দেশ্যে। রামপুরহাট থেকে শিউরি যাওয়ার পথেই রয়েছে এই গনপুরের জঙ্গল। যদিও এখানে জঙ্গল সাফারির কোনো ব্যবস্থা নেই, তাই নিজেদের গাড়িতে করেই যেতে হবে জঙ্গলের ভেতরের মন্দিরে। তবে রাতে থাকার জন্য বেছে নেওয়া যেতে পারে শান্তিনিকেতন অথবা তারাপীঠকে। ফলে একযোগে ভ্রমণের প্ল্যানটি আরও একটু জমজমাট হয়ে যাবে, তা তো বলাই বাহুল্য। শিবরাত্রির দিন বলে নয়, শিব নিয়ে চর্চা বাঙালির মধ্যে চিরাচরিত হয়ে গিয়েছে। পৃথিবীর যা কিছু বিষ তা নিজের কণ্ঠে ধারণ করেছিলেন যে মহাদেব, তাকে নিয়ে হিন্দুদের মধ্যে ভক্তিরসের কোনোদিনই কমতি ছিল না।